অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। কম বেশি আপনার সব রকম পাখি, এনিমেল, পেট এনিমেল, ক্যাট, ডগ সবকিছু আছে একই ছাদের নিচে। এরকম একটা প্রোগ্রাম মানে প্রাইভেট অর্গানাইজেশনের প্রোগ্রাম এই প্রথম। অ্যানিমাল নিয়ে আগে থেকেই কাজ করি আমাদের খুলনা জেপিসি গ্রুপে, তারপরে বিভিন্ন গ্রুপে যে রেস্কিউ যে ক্যাটগুলো আছে ওগুলো সেটা দেওয়ার চেষ্টা করি। আর সারা বাংলাদেশে যেটা আছে অ্যানিমালগুলো আহত বা অসুস্থ থাকে তাদেরকে আমি বিভিন্ন ফান্ডের মাধ্যমে চেষ্টা করি। ঘোড়া পালনের শখটা ছোটবেলা থেকে ছিল, স্পেশালি যখন কার্টুনস দেখতাম তখন আর কি হর্সের প্রতি একটা আলাদা মানে ক্রেজ ছিল, বাট কখনো এক্সপেক্ট করি নাই যে রিয়েল লাইফে কখনো আই উইল বি এবল টু পেট আ হর্স। ওর বয়স 3.5 বছর, ওর বয়স 1.5 বছর। এদের খাবার তালিকা মোস্টলি মাংস বা মাছ, এর সাথে অল্প একটু চাল, ফাইবারের জন্য কিছু সবজি। এখানে ওরা আসছে, ওরা বিভিন্ন পশু পাখি দেখছে, ওদের নাম জানতে পারছে, এদেরকে হাতে ধরে তারা দেখতে পাচ্ছে, এটাই তাদের কাছে অনেক ভালো লাগছে। প্রদর্শনীতে রাখা হয়েছে কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল ও ঘোড়া। দর্শনার্থীরা কাছ থেকে দেখছেন বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নানান দিক। আয়োজকরা জানিয়েছেন এ ধরনের প্রদর্শনী মানুষকে প্রাণী কল্যাণে সচেতন করবে। তবে কিছু দর্শনার্থী চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি, এ কথা জোর দিয়ে বলেন আয়োজকরা। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানার মধ্য দিয়ে মানুষ তাদের প্রতি আরও দায়িত্বশীল হবে বলে মন্তব্য করেন তারা।